ইরান ও সংযুক্ত আরব আমিরাত ভৌগোলিকভাবে প্রতিবেশী হলেও সম্পর্ক এখন খাদের কিনারায়। সম্প্রতি ইরানের পক্ষ থেকে আরব আমিরাতকে দেওয়া হুঁশিয়ারি এবং পাল্টাপাল্টি হামলার খবর মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। কিন্তু হঠাৎ কেন আমিরাতের উপরই এতটা ক্ষুব্ধ ইরান? সবচেয়ে বড় কারণ হিসেবে দেখা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে আরব আমিরাতে ক্রমবর্ধমান সামরিক ঘনিষ্ঠতাকে। ইরানের জাতীয় নিরাপত্তা কমিশনের একজন সদস্য সরাসরি বলেছেন, আমিরাতের গায়ে এতদিন যে প্রতিবেশী তকমা ছিল তা এখন মুছে গেছে। তার বদলে দেশটিকে শত্রুর ঘাঁটি হিসেবে দেখছে তেহরান। 2020 সালে সই হওয়া আব্রাহাম একর্ডস বা ইসরায়েলের সঙ্গে আমিরাতের সম্পর্ক স্বাভাবিক করার চুক্তিটি কখনোই ভালো চোখে দেখেনি তেহরান। ইরানের ভাষায় আরব আমিরাত এখন আমেরিকা এবং জায়নবাদীদের আস্তানা। এই উত্তেজনার সামরিক কারণগুলো আরও গভীর। উন্নত রাডার সিস্টেম স্থাপন করা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের আল দফরা বিমান ঘাঁটিতে। সেখানে অবস্থান করছেন হাজারো মার্কিন সৈন্য। এই ঘাঁটিকে ব্যবহার করে ইরানের উপর নজরদারি বা হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। এদিকে ইসরায়েলও বসে নেই। আমিরাতকে সর্বাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়েছে তেল আবিব। এটি পরিচালনার জন্য আমিরাতে সৈন্য পাঠানোর অভিযোগও রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে। আরব বিশ্বের অন্য কোনো দেশকে এত বেশি সামরিক সহায়তা দেয়নি তেল আবিব। আমিরাতে শাখা খুলেছে ইসরায়েলি অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলো। আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যু হলো পারস্য উপসাগরের 3টি দ্বীপ, গ্রেটার থুম, লেসার থুম এবং আবু মুসা। 1971 সাল থেকেই ইরানের দখলে থাকলেও সেগুলোকে নিজেদের বলে দাবি করে সংযুক্ত আরব আমিরাত। দ্বীপগুলো হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ রাখার জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু প্রশ্ন হলো, আরব আমিরাত কি সরাসরি ইরানকে আক্রমণ করেছে? এই প্রশ্নটি এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমে। গত কয়েক মাসে ইরানের কিশ দ্বীপে ওয়াটার ডিস্যালিনেশন প্ল্যান্ট এবং লেভান সিরি দ্বীপের তেল শোধনাগারে বেশ কিছু রহস্যজনক হামলা হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এর দায় স্বীকার করেনি, কিন্তু ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সরাসরি আঙ্গুল তুলেছে আরব আমিরাতের দিকে। ইরানের আকাশ সীমায় আমিরাতের যুদ্ধ বিমানের কিছু ছবি ও ভিডিও ফুটেজ অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এমনকি সিরিয়ার প্রেসিডেন্টকে নিরাপত্তা দেওয়া আমিরাতের যুদ্ধ বিমানগুলোতে জাতীয় প্রতীক এবং টেল নাম্বার মুছে ফেলা নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান। শুধু তাই নয়, ইরানি নাগরিকদের ভিসা বাতিল এবং প্রতিষ্ঠিত ইরানি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে সংযুক্ত আরব আমিরাত। এতে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়ছে তেহরান, কারণ আমিরাত ছিল তাদের বাণিজ্যের অন্যতম প্রধান ট্রানজিট রুট। ইরানের জাতীয় নিরাপত্তায় হুমকির সত্ত্বেও পশ্চিমা দেশগুলোর সঙ্গে আমিরাতের প্রতিরক্ষা বলয় তৈরিতে মধ্যপ্রাচ্যে নতুন করে রণক্ষেত্র তৈরির আশঙ্কা দেখা দিচ্ছে। তেহরান জানিয়েছে, যে কোনো হামলার ক্ষেত্রে আরব আমিরাতকে প্রতিবেশী নয়, বরং শত্রু হিসেবে বিবেচনা করা হবে।